আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের আমি রান্না করব এই পাটের শাক ভাজি আর সাদা ভাত আর ডিম ভাজি। তো আপনারা দেখতে থাকুন। এর আগে আমি শাকগুলো বেছে নিব। দেখুন, এভাবে শাকগুলো বেছে নিব। বন্ধুরা, ভাবিকে আমিও কাজে একটু সহযোগিতা করি, তাহলে আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো। ভাবি ভাই শুধু আগাল না? ও, খালি আগাল। আচ্ছা। দাঁড়া জানিলে দাঁড়া কসকসাবি, মানে ভালো লাগে না। এই শাকগুলো বাছা হয়ে গেল। এই শাকগুলো এখন আমি ধুয়ে নিই। তো এই শাকগুলো অনেক বালু থাকে, এই জন্য এই শাকগুলো ভালো করে কষলে কষলে ধুয়ে নিব। এই তো আমার শাক ধোয়া হয়ে গেল। এগুলো আমি এখন তেলানি দিব। তো তার জন্য পেঁয়াজ কুটে নিব, রসুন ছিলে নিব, সেগুলো দিয়ে আমি তেলানি দিব। আপনারা দেখুন। আমার কুটাকাটি সব রেডি। এর আগে আমি ডিম মেখে নিব ভাজার জন্য। শাক ভাজার আগে আমি ডিম ভেজে নিব, সেই জন্য আমি ডিম ভাজাতে পেঁয়াজ কেটে থুছি, কাঁচামরিচ কেটে থুছি, এগুলো দিয়ে আমি মিক্স করে মেখে নেব। পেঁয়াজ তো দিলাম, কাঁচামরিচও দিলাম, সাথে লবণ, হলুদ দিয়ে দিব। দিয়ে এগুলোকে ডলে নিব এভাবে। এগুলো ডলে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে এখন ডিম ভেঙে দিব।
ডিম ভাঙা হয়ে গেছে, এগুলো এখন মিক্স করে নিব। তো এই তো ডিমটা মিক্স করা হয়ে গেছে। তো আমি এখন প্রথমে কড়াটা তুলে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর ডিমটা মিক্স করে নিয়েছিলাম, তো সেগুলো এখন আমি ঢেলে দেব। দিয়ে দিলাম কড়ায়। তারপর আস্তে আস্তে ডিমগুলো পিষে দেব। তো আমার ডিম ভাজি হয়ে গেল। ডিমগুলো আমি তুলে নিব বাসনে। আমার ডিম তোলা হয়ে গেল। এখন ভাজিগুলো তেলানি দেওয়ার জন্য পেঁয়াজ দিলাম, এই কাঁচা মরিচ দিলাম, হাতে তেল দিলাম। এগুলো এখন এভাবে নাড়া করে নেব। এটা আমি অল্প পরিমাণে জিরা ফেলে দেব। তোমার তেলানিটা হয়ে গেল। আমি এর ভিতরে এখন শাকটা দিয়ে দেব। শাকটা এইভাবে আউড়ে নিয়ে আমি এর ভিতরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো একটু হলদি দিয়ে দিব। তো বন্ধুরা, আমি একটু ভাবিকে সহযোগিতা করি, তাহলে ভালো হবে। আর একটু দেব। এই তো আমার ভাজি হয়ে গেল। কত সুন্দর হয়েছে ভাজি। দেখুন, এই ভাজিগুলো এখন আমি তুলে নিব। বন্ধুরা, এই তো শাক ভাজি অবশ্যই রেডি হয়ে গেল। তো এখন ভাজি খেয়ে দেখবো কেমন হলো। আসলে ভাবে রান্না অনেক স্বাদ হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।